নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। খেলা হবে নিয়ে আমি পৃথা রয়েছি আপনাদের সঙ্গে। এখন চোখ রাখবো খেলার খবরে। ভারতীয় ক্রিকেট দলের কোচ গৌতম গম্ভীরের সঙ্গে এখনো 2 বছরের চুক্তি থাকলেও তার ভবিষ্যৎ ঘিরে প্রশ্ন উঠতে শুরু করেছে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে ভরাডুবির পর বোর্ডের অন্দরে বিকল্প কোচ নিয়ে আলোচনা হয়েছে বলেই খবর। যদিও প্রকাশ্যে বোর্ড গম্ভীরের পাশেই দাঁড়িয়েছে, তবে ভিতর প্রস্তুতি যে চলছে তা অস্বীকার করা যাচ্ছিল না। এই প্রেক্ষিতেই প্রাক্তন ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণের সঙ্গে যোগাযোগ করা হয় বলেও নাকি তাকে দায়িত্ব নিতে বলা হয় বলেও নাকি খবর ছিল, কিন্তু তিনি রাজি হননি। সাদা বলের ক্রিকেটে গম্ভীরের সাফল্য চোখে পড়লেও লাল বলের ব্যর্থতা বোর্ডকে নতুন করে ভাবতে বাধ্য করেছে। বিশ্ব টেস্টে চ্যাম্পিয়নশিপের ফাইনালের দৌড়ে পিছিয়ে পড়াও চিন্তা বাড়িয়েছে কর্তাদের। সাজঘরের পরিবেশ নিয়েও রয়েছে চাপা অস্বস্তি, কারণ গম্ভীরের আমলে ক্রিকেটারদের মধ্যে অনিশ্চয়তা বেড়েছে। খারাপ পারফরমেন্স মানেই দল থেকে বাদ পড়ার ভয়, এমন ধারণা তৈরি হয়েছে বলে শোনা যাচ্ছে। রাহুল দ্রাবিড় জামানার তুলনায় সুযোগ পাওয়ার সময় কমে গিয়েছে বলেই মত অনেকের। তবে বোর্ডের একাংশ এখনো মনে করছে এই মুহূর্তে গম্ভীরই ভরসার জায়গা। টি-20 বিশ্বকাপে দলের পারফরমেন্সই শেষ পর্যন্ত ঠিক করবে তার কোচ হিসেবে ভবিষ্যৎ। এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে, 2027 বিশ্বকাপ পর্যন্ত হট সিটে থাকবেন গম্ভীরই। নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন 3 ম্যাচের ঘরের মাঠের ওয়ানডে সিরিজে ভারতীয় দলে বড়সড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। শোনা যাচ্ছে এই সিরিজের জন্য দলে রাখা নাও হতে পারে ঋষভ পন্থকে। বস্তুত সিলেকশন কমিটি নিউজিল্যান্ডের বিরুদ্ধে দল নির্বাচনের ক্ষেত্রে ফর্মকেই প্রাধান্য দিতে চাইছে। 2025-26 মরশুমে সিরিজের আগে দলের ভারসাম্য বজায় রাখার জন্যই কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে। 11 থেকে 18 জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ। বিসিসিআই চলতি সপ্তাহের শেষের দিকে ভারতীয় দল ঘোষণা করতে পারে। এই অবস্থায় প্রশ্ন হলো, যদি পন্থ বাদ পড়েন তাহলে তার জায়গায় খেলবে কে? সেই স্থানে ভাবা হচ্ছে ঈশান কিশনের নাম, যিনি ঘরোয়া ক্রিকেটের দুর্দান্ত পারফরমেন্সের মাধ্যমে সব ফরম্যাটে ফের নির্বাচকদের নজরে এসেছেন। ঋষভ পন্থ শেষবার ভারতের হয়ে ওয়ানডে খেলেছিলেন 2024 সালের 7 আগস্ট শ্রীলঙ্কার বিরুদ্ধে। সূত্রের দাবি, নিউজিল্যান্ড সিরিজের জন্য পন্থকে আপাতত বিশ্রাম রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচকরা। পন্থের অনুপস্থিতিতে কিউইদের বিরুদ্ধে ঈশান যদি দলের সুযোগ পান, তাহলে প্রায় 2 বছর পরে 50 ওভারে দলে ফিরবেন তিনি। কিশন শেষবার ভারতের হয়ে ওয়ানডে খেলেছিলেন 2023 সালের 11 অক্টোবর আফগানিস্তানের বিরুদ্ধে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে বিশ্বকাপের ম্যাচে। এরপর ভারতীয় দল থেকে বাদ পড়লেও সম্প্রতি ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত ছন্দে দেখা যায় এই উইকেট কিপার ব্যাটারকে, যার জন্য দলে ফিরে আসার সুবর্ণ সুযোগ তৈরি হয়েছে ঈশানের সামনে। বর্তমানে বিজয় হাজারে ট্রফিতে দিল্লির অধিনায়ক হিসেবে খেলেছেন ঋষভ পন্থ। যদিও তার ঘরোয়া ক্রিকেটে পারফরমেন্স এখনো তেমন ধারাবাহিক নয়। প্রথম 2 ম্যাচে তার রান 5 ও 70। তার পারফরমেন্সের দিকে নজর রাখছেন নির্বাচকরা। তবে আপাতত নিউজিল্যান্ড সিরিজে তার ওয়ানডে যাত্রায় সাময়িক বিরতি পড়তে চলেছে বলেই ইঙ্গিত মিলছে। সময়টা দারুণ যাচ্ছে বৈভব সূর্যবংশীর। একের পর এক সফলতা ছুঁচ্ছেন তিনি। এবার তার মুকুটে যুক্ত হচ্ছে নয়া পলক। ভারতের অনূর্ধ্ব-19 দলের হয়ে অভিষেক হয়েছে অনেক আগে, এবার সেই দলকে নেতৃত্বও দেবে বৈভব সূর্যবংশী। শনিবার দক্ষিণ আফ্রিকার অনূর্ধ্ব-19 দলের বিরুদ্ধে ভারতের যে দল ঘোষণা করা হয়েছে, সেখানে ক্যাপ্টেন হিসেবে মনোনীত হয়েছেন 14 বছর বয়সী এই ব্যাটার। চোটের কারণে দলে থেকে ছিটকে গিয়েছিলেন আয়ুষ মাত্রে। সেই কারণে আয়ুষের অবর্তমানে তার জায়গায় ভারতের যুব দলকে নেতৃত্ব দেবেন বৈভব। বিশ্বকাপ শুরু হওয়ার আগে দক্ষিণ আফ্রিকার বেনোনিতে প্রোটিয়াদের বিরুদ্ধে 3টি একদিনের ম্যাচ খেলবে ভারত। সেই 3টি ম্যাচে দেশের নেতৃত্ব দেবে বৈভব। আয়ুষ এবং সহ অধিনায়ক বিহান মালহোত্রা চোট সারিয়ে সরাসরি বিশ্বকাপে দলে যোগ দেবেন। তাই বিশ্বকাপে নেতার ভূমিকায় দেখা যাবে না বৈভবকে, সেখানে ক্যাপ্টেন্সি করবেন আয়ুষ নিজেই। অস্ট্রেলিয়া আগে অ্যাশেজ সিরিজ জিতে নিয়েছিল, তবে তারা আশা করেছিল ইংল্যান্ডকে হোয়াইট ওয়াশ করবে। তবে তাদের সেই আশায় জল ঢেলে মেলবোর্নে 4র্থ টেস্ট মাত্র 2 দিনেই অস্ট্রেলিয়াকে হারিয়ে দিল বেন স্টোকসের ইংল্যান্ড। প্রায় 15 বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে ইংল্যান্ডের এটাই প্রথম জয়। তবে মেলবোর্নে দল শুধু হারেয়নি, এই পরিস্থিতিতে কয়েক কোটি ক্ষতির মুখে ক্রিকেট অস্ট্রেলিয়া। শুক্রবার বক্সিং ডেতে মেলবোর্নে ক্রিকেট গ্রাউন্ডে টেস্ট ম্যাচ শুরু হয়েছিল।
কিন্তু মাত্র দুদিনেই শেষ হয়ে যায় এই টেস্ট। দ্বিতীয় দিনে ইংল্যান্ড 175 রানের লক্ষ্য তাড়া করতে নেমে 4 উইকেটে জয় ছিনিয়ে নেয়। এই হারের পরও অ্যাশেজ সিরিজ অস্ট্রেলিয়ার দখলেই রইল। তবে সম্প্রচার সত্ত্ব এবং বিজ্ঞাপন থেকে ক্রিকেট বোর্ডের যে 60 কোটি টাকা আসার কথা ছিল তা আর পাওয়া গেল না। তা দেখে নিজের দেশের পিচ নির্মাতাদের উপরে ক্ষুব্ধ মুখ্য কর্তা টড গ্রিনবার্গ। প্রথম দিনে 20টি উইকেট পড়ার পর গ্রিনবার্গ জানিয়েছিলেন, ছোট টেস্ট ব্যবসার পক্ষে খুবই খারাপ। পিচ নির্মাতাদের ওপর ক্ষোভ উগড়ে দিয়ে তিনি বলেছেন, পিচ নির্মাতাদের নিজের মতো পিচ তৈরি করার অনুমতি দেওয়া আছে, কিন্তু বাণিজ্যিকভাবে ক্রিকেট খেলার উপর যেভাবে প্রভাব পড়ছে তার ক্রিকেটের ব্যবসা প্রবল ক্ষতির মুখে পড়ছে। এই বেপরা মেলবোর্নের মারণ পিচ নিয়ে সুর চড়িয়েছে প্রাক্তন ক্রিকেটাররাও, এমনকি 2 দলের অধিনায়কও পিচ নিয়ে সুর চড়িয়েছেন। আইডব্লিউএল এ দুরন্ত ছন্দে ইস্টবেঙ্গল। টানা দ্বিতীয় ম্যাচেও জয় তুলে নিল মশাল গার্লসরা। সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপ জয়ের রেশ কাটতে না কাটতেই লিগে নামা, তার মধ্যে আত্মবিশ্বাসে কোনো ঘাটতি রাখেনি অ্যান্থনি অ্যান্ড্রুজের দল। কল্যাণী স্টেডিয়ামে গারওয়াল ইউনাইটেডের বিরুদ্ধে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে লাল হলুদ। বাদিক দিয়ে সুলঞ্জনা রাউল ও রেস্টিনান জিরিরার গতি প্রতিপক্ষকে চাপে রাখে। সৌম্যরা নিখুঁত ক্রস থেকে প্রথম গোল এনে দেন সুলঞ্জনা। এরপর একটা সুযোগও নষ্ট হয়নি। একাধিক সুযোগ নষ্ট হলেও প্রথমার্ধে এগিয়ে ছিল ইস্টবেঙ্গল। বিরতির পর ফাজিলা নিজের জাত চেনান এবং কর্নার থেকে আসা বলে সহজেই গোল করেন তিনি। যদিও গোলকিপারের ভুলে একটি গোল হজম করে ম্যাচ কিছুটা উত্তেজনায় ফিরে আসে, তবে শেষ পর্যন্ত নিয়ন্ত্রণ হারায়নি ইস্টবেঙ্গল। ক্লান্তির প্রভাব রক্ষণে স্পষ্ট হলেও 2-1 ব্যবধানে জয় নিশ্চিত করে তারা। এই জয়ে আইডব্লিউএল এ লাল হলুদের জয়যাত্রা আরো শক্ত হলো, যদিও শেষের দিকে ফিটনেস ভাবাবে কোচকে। খেলা হবে এখনকার মতো এই পর্যন্তই। খেলার অন্য সমস্ত খবর পেতে চোখ রাখুন সময় কলকাতায়। সময় বলবে সময়ের কথা।